ওরকম না তোমার দাদা ওরকম করিস। ভিডিও শুরুতে এরকম কেন রিয়াকশন আমার? এই ভিড়ের মধ্যে আমি হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে? আর এত সুন্দর সোলার বোর্ডে সেজমা কেন রেখা হচ্ছে? আর কোন সেজমার কথা বলা হচ্ছে? আর এত ভিড়ের মধ্যে সবাই হাত তুলে কেন এত নাচানাচি করছে? কিসের জন্য করছে? তো এই সমস্ত কিছু জানতে হলে আজকের ভিডিও স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখতে হবে। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো ভিডিও স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখো, তাহলে তোমরা সমস্ত কিছুই জানতে পারবে। তো আজকে ভিডিও শুরু করছি ছোট মাকে দেখিয়ে। তো এখানে কোন ছোট মায়ের কথা বলা হচ্ছে আর কোথাকার ছোট মায়ের কথা বলা হচ্ছে? তো উপরে লাল বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ লেখা হচ্ছে শ্রী শ্রী ছোট শীতলা মাতা। তো এখানে শীতলা মায়ের কথা বলা হচ্ছে। এটা হচ্ছে হাওড়া শালকিয়া শ্রী শ্রী ছোট শীতলা মাতা। আর এই ছোট শীতলা মাতা ছাড়াও এখানে রয়েছে সেজমা, মেজমা, বড় মা। আর এই চার বোন ছাড়াও এখানে রয়েছে টোটাল 100টারও বেশি শীতলা মাতা। আর প্রত্যেকটি শীতলা মাতার একটি একটি করে করে নাম রয়েছে এবং মাহাত্ম্য রয়েছে, কাহিনী রয়েছে। আর এত ছোট ভিডিওর মধ্যে তো প্রত্যেকটা শীতলার সাথে পরিচয় করানো সম্ভব নয়, আর প্রত্যেকটা দেবীরও মাহাত্ম্য বা কাহিনী বলা সম্ভব নয়। তাই যেটুকুনি পারবো ওইটুকুনি তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো প্রত্যেক বছর না, এবছর মাঘী পূর্ণিমার পূর্ণ তিথির পূর্ণ লগ্নে শালকিয়ায় অনুষ্ঠিত হয়েছিল শীতলমাতার স্নান যাত্রা। এখানে আমার সাথে রয়েছে আমার নিজের ছোট মাসির বড় মেয়ে তনুদি, আর আমাদের সাথে রয়েছে সেজমা। আর এখানে একজন আমাকে জিজ্ঞাসা করবে, আমি তাকে উত্তর দেবো, তোমরা দেখতেই পাচ্ছ। আর যেটা বলছিলাম, তো মাঘী পূর্ণিমার পূর্ণ তিথিতে পূর্ণ লগ্নে প্রত্যেক বছর না, এবছরও শালকিয়ায় অনুষ্ঠিত হয়েছিল শ্রী শ্রী ছোটমাতার স্নান যাত্রা। আর এই স্নান যাত্রায় প্রত্যেকটি দেবী স্নান যাত্রার উদ্দেশ্যে বের হন, একমাত্র ছোট মা, মকর মা ও কালী মাতা স্নান যাত্রার উদ্দেশ্যে বের হন না। তার একটি আলাদা কাহিনী রয়েছে, সেটা তোমরা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে। তো বাকি প্রত্যেক মা স্নান যাত্রার উদ্দেশ্যে বের হয় প্রথমে ছোট মায়ের সাথে, তারপর মকর মা, তারপর কালী মার সাথে দেখা করে বাধাঘাটে স্নান যাত্রার উদ্দেশ্যে চলে যায়। আর এছাড়াও শালকিয়ার হাইরোডগুলির ধারে ধারে এরকম সুন্দর সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা থাকে, আর সবার আনন্দ করার ব্যবস্থা থাকে। আর তাছাড়াও দেখতে হচ্ছে আমি এক জায়গা দিয়ে আরেকটা জায়গায় যাচ্ছি, তারপর বলছি যেটা বলছিলাম। তো যারা উপোস তাদেরকে জল, বাতাসা, মিষ্টি বিতরণ করার সুব্যবস্থা থাকে। আর এরপরেই কিন্তু চলে আসছে শালকিয়ার আবেগের, প্রাণের, ভালোবাসার দেবীর গাড়ি, বড় মায়ের গাড়ি। বড় মায়ের গাড়ি চলে আসে। তারপরে বড় মায়ের সেই বিখ্যাত ভেলভেটের বড় নীল ব্যানারের পোস্টার বা তোমরা যাই বলো না কেন, তারপর বড়মায়ের সেই বড় চালচিত্রের বড়মা লেখা। তারপরেই কিন্তু ইনি কিন্তু বড়মা নন, ইনি হচ্ছে রানীমা। এনাকে এবছর বড়মায়ের আদলে সাজানো হয়েছে, আর এনাকে বড়মায়ের আদলে দেখতেও। আর তারপরে কিন্তু একদম চলে আসছে আমাদের সকলের শালকিয়ার সকল নাগরিকবাসীর আবেগের দেবী, প্রাণের দেবী, আরাধনার দেবী, ভালোবাসার দেবী বড়মা। তো তোমরাও দর্শন করো, আমিও দর্শন করি, তোমরাও মনের কথা জানাও, আমরাও মনের কথা জানাই। আর বড় মায়ের যে সিংহাসনটা, সেটা সম্পূর্ণ পিতলের সিংহাসন। আর বড় মাকে কিন্তু সম্পূর্ণভাবে পুরো রূপো ও সোনার অলঙ্কারে সাজানো হয়েছে। আর এছাড়াও সবুজ ও লাল রঙের বেনারসি দিয়ে সাজানো হয়েছে। আর পুরো সিংহাসনটা তোমরা দেখতে পাচ্ছ অজস্র গোলাপ আর নানান রকম ফুল দিয়ে সাজানো হয়েছে। আর তারপরে কিন্তু বড় মা সোজা চলে যাচ্ছে বাধাঘাটে আস্তে আস্তে স্নানের উদ্দেশ্যে মকর মায়ের সাথে দর্শন করে। তো আমিও ভিডিও ক্লিপ নিলাম। আর বড় মা চলে যাওয়ার পর কিন্তু জায়গাটা অনেকটাই খালি হয়ে যায়। তারপর বড় মা স্নান করে মন্দিরের ভেতর ঢোকার, সবাই বড় মায়ের মন্দিরের পাশে সেরকমভাবে অঞ্জলি দিয়ে উপোস ভঙ্গ করে। আমরা বড় মায়ের মন্দির থেকে পুজো দিয়ে আমি আমার নিজের ছোট মাসি আমরা চলে যাচ্ছি ছোট মায়ের মন্দিরে। ছোট মায়ের মন্দিরে আমরা অঞ্জলি দিয়ে আজকের উপোসটা ভঙ্গ করলাম। আর এটাই ছিল একদিনের সেই আবেগের আনন্দ। তো টাটা।